বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক অনন্য শিল্পকর্ম, পুরোপুরি সোনা দিয়ে তৈরি এক টয়লেট। ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটলানের তৈরি এই ভাস্কর্যটির নাম আমেরিকা। শুক্রবার নিলাম প্রতিষ্ঠান সোথেবিস ঘোষণা দিয়েছে, আসছে 18 নভেম্বর নিউ ইয়র্কে এই টয়লেটটি নিলামে তোলা হবে। পুরো ভাস্কর্যটি তৈরি করা হয়েছে 101.2 কিলোগ্রাম খাঁটি সোনা দিয়ে। কেবল সোনার বর্তমান বাজার মূল্য ধরলে এর দাম দাঁড়ায় প্রায় $10 মিলিয়ন বা $1 কোটি মতন। সোথেবিস বলছে, এটি কেবল প্রদর্শনের জন্য তৈরি নয়, বরং টয়লেটটি সম্পূর্ণ কার্যকরী। এটি ঠিক একই নকশায় তৈরি যেমনটি 2019 সালে ইংল্যান্ডের ব্লেনহেম প্যালেস থেকে চুরি হয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সে সময় চোরেরা টয়লেটটি পাইপলাইন থেকে খুলে নিয়ে পালায়। পরবর্তীতে 2 ব্যক্তি দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড পান। তবে চুরি হয়ে যাওয়া টয়লেটটি আর উদ্ধার হয়নি। ধারণা করা হয় সেটি গলিয়ে ফেলা হয়েছিল। সোথেবিসের সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটেলান হচ্ছেন শিল্প জগতের একজন ব্যতিক্রমী স্রষ্টা। ক্যাটেলানের অন্যান্য শিল্পকর্মের মধ্যেও বিতর্কিত কাজের অভাব নেই। তার বিখ্যাত শিল্পকর্ম কমেডিয়ান হলো একটি দেওয়ালে টেপ দিয়ে আটকানো কলা। নিউ ইয়র্কে এক নিলামে এটি $62 লাখ বিক্রি হয়েছিল। অন্যদিকে নতজানু অবস্থায় হিটলারকে দেখানো তার ভাস্কর্য হিম 2016 সালে ক্রিস্টির নিলামে $1.72 লাখ বিক্রি হয়। শিল্পী ক্যাটেলান নিজে বলেন, তার আমেরিকা ভাস্কর্যটি অতিরিক্ত ধন সম্পদের ব্যঙ্গচিত্র। তিনি একবার মজা করে বলেছিলেন, আপনি $200 খাবার খান বা $2 হটডগ, শেষ পর্যন্ত ফলাফল কিন্তু একই টয়লেটে। অর্থাৎ শিল্পী যেন বলতে চেয়েছেন, সোনার উপর চাকচিক্যের আড়ালে মানুষ যতই নিজেকে শ্রেষ্ঠ ভাবুক না কেন, জীবনের মৌলিক বাস্তবতা সবার জন্য এক। 2016 সালে এই শিল্পকর্মের 2টি সংস্করণ তৈরি হয়। একটি 2017 সাল থেকে এক নাম প্রকাশে অনিচ্ছুক সংগ্রাহকের কাছে রয়েছে। এই সংস্করণটি এবার নিলামে উঠেছে। অন্যটি 2016 সালে নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামের এক বাথরুমে প্রদর্শিত হয়, যেখানে 1 লাখেরও বেশি দর্শক এটি ব্যবহার করার সুযোগ পেয়েছিলেন। আসন্ন নিলামের আগে এটি সোথেবিসের নতুন নিউ ইয়র্ক সদর দপ্তরের ব্রয়ার বিল্ডিং এ প্রদর্শিত হবে। তবে এটি বাথরুমে থাকলেও এবার তা ব্যবহার করা যাবে না। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।